আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও গুণকীর্তন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যাপন করি। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ ঐতিহাসিক 17ই রমজান। দিন ইসলামের সর্ববৃহত্তম এবং প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এই 17ই রমজানে, যেটিকে বলা হয় গাজওয়ায়ে বদর বা বদরের যুদ্ধ। এটি মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে সংগঠিত হয়েছিল। আর এটি মদিনা দক্ষিণ পশ্চিমে 80 মাইল দূরত্বে বদর নামক এক উপত্যকায় সংগঠিত হয়েছিল বলে এই যুদ্ধের নাম গাজওয়ায়ে বদর বা বদরের যুদ্ধ বলে অভিহিত করা হয়ে থাকে। এই যুদ্ধ 2 হিজরি 17ই রমজান তথা 17ই মার্চ 624 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের মুসলমানদের সৈন্যপক্ষে ছিল 313 জন, শুধুমাত্র 313, আর কুফফারে মক্কাদের মধ্যে 1000 সৈন্য সংখ্যা ছিল। মুসলমানদের তলোয়ারের সংখ্যা ছিল নিছক 8টি, আর কাফেরদের তলোয়ারের সংখ্যা ছিল 600। মুসলমানদের মধ্যে উটের সংখ্যা ছিল 70 এবং কাফেরদের উটের সংখ্যা ছিল 700। মুসলমানদের ঘোড়ার সংখ্যা হলো 2টো এবং কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 100 থেকে 300। মুসলমানদের যারা শহীদ হয়েছিলেন সেই সংখ্যা ছিল 14 জন এবং কাফেরদের 70 জন মানুষ নিহত হয়েছিল, আর কাফেরদের 70 জন মানুষ বন্দী হয়ে এসেছিল। এই মুসলমানদের এই যুদ্ধে জয় হওয়ার কারণে মুসলমানদের ক্ষমতা পর্বতের শিখরের ন্যায় উঁচু বৃদ্ধি পেয়েছিল। সবসময় মনে রাখতে হবে যে কখনো কখনো অত্যাচার সহ করতে করতে অত্যাচার প্রতিরোধ করাও একান্ত জরুরি হয়ে পড়ে। মুসলমানরা যখন প্রাথমিককালে মক্কায় অবস্থান করেছিলেন, তখন মক্কার কুরাইশরা মুসলমানদেরকে সর্বতোভাবে অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত, পদদলিত প্রতিনিয়ত করতে থাকে। এমনকি তারা অত্যাচারিত হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তথাপি কুরাইশেরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের প্রতিনিয়ত তাদের ক্ষয়ক্ষতি এবং তাদের অত্যাচার করার সর্বসময় প্রচেষ্টায় তারা লিপ্ত ছিল। এমনই এক সময় মক্কার কুরাইশ কাফেরেরা মদিনার মুসলমানদেরকে হিজরতের 2 বছর পর আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আর তিনি পিছু হাঁটেনি, তিনি বরং প্রতিরোধ করার এক সংকল্প গ্রহণ করেন। এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লাতুন, আর তোমরা নিতান্ত দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, ইহাতে তোমরা শুকরিয়া এবং কৃতজ্ঞ সম্প্রদায় হতে পারবে। আরবিতে নাসরা ইয়ানসুরু মানে হচ্ছে সাহায্য করা। এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই সাহায্য করেছিলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের যে ঘাঁটি তাঁবু ছিল বদরের যুদ্ধের প্রান্তরে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মরুভূমির প্রখর রৌদ্রে যে জেহাদ, যে যুদ্ধ হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি বর্ষণ করেছিলেন, আর অপরদিকে কাফেরদের ওখানে পানি হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বতোভাবে এই যুদ্ধে মুসলমানদেরকে সহায়তা করেছিলেন। এই মুসলমানদের এই যুদ্ধে বিজয় একটা সুনিশ্চিত করে যে মুসলমানরা হকের পথে প্রতিষ্ঠিত। এই যুদ্ধ থেকে মোটামুটি আমরা 5টি বিষয় জানতে পারি এবং 5টি বিষয় আমাদের শিক্ষণীয় হতে পারে। প্রথমটি হচ্ছে পরামর্শ। যখন মক্কার কুরাইশেরা, কাফেররা মুসলমানদের আক্রমণ করার জন্য তারা পুরো প্রস্তুতি গ্রহণ করল, আল্লাহ রসুল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে যুদ্ধের হুকুম দেননি,
বরং আল্লাহ রসুল এর করণীয় কি হতে পারে এই বিষয়ে তিনি মুহাজির এবং আনসার সাহাবাদেরকে ডেকে তিনি সুপরামর্শের ব্যবস্থা করলেন এবং পরামর্শ চাইলেন আল্লাহ রসুল। তো সর্বক্ষেত্রে আমাদের সমস্ত পদক্ষেপ নেওয়ার আগে পরামর্শ একান্ত দরকার আমাদের জীবনে। আল্লাহ রসুলের কাছে ওহী আসতো, আল্লাহ রসুল সত্য মিথ্যার পার্থক্য করে নিতে পারতেন, কোনটা ভালো, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা অর্ধসত্য, সব কিছুই আল্লাহ রসুল তার ওহীর মাধ্যমে অবগত হতে পারতেন। তথাপি আল্লাহ রসুল উম্মতকে শিক্ষা দিলেন যে পরামর্শের মাধ্যমে পদক্ষেপ নেওয়া দরকার। দ্বিতীয়ত বিষয় হচ্ছে শিক্ষণীয় আমাদের সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা। এই যুদ্ধে এক নিয়ম ছিল আনসারদের জন্য যে তারা এই যুদ্ধ যেহেতু মদিনার বাইরে হচ্ছিল, আনসারদের জন্য এই বিষয়ে আনসাররা স্বাধীন ছিলেন যে তারা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ না জড়াতে পারতেন। তথাপি তারা মুহাজির সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা যুদ্ধের ময়দানে অবস্থান করেন এবং উভয় পক্ষ মুহাজির এবং আনসার শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এখানে তারা আনসার মুহাজির ভেদাভেদ করেননি। তারা কাউকে এই রিয়েলাইজ করতে করেননি যে আমরা ভিন্ন, আমরা আনসার বা আমরা মুহাজির, এইরকম কোনো ভিন্নতা তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি। বরং তারা দৃঢ়ভাবে যুদ্ধ করেছেন, একে অপর মুসলমান ভাইকে সাহায্য করেছেন। এই ঐক্যবদ্ধতা মুসলমানদের একান্ত দরকার। বর্তমান ফিতনার যুগে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া নিতান্ত দরকার। তৃতীয়ত বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি তাদের দৃঢ় বিশ্বাস ছিল, যে কারণে আপনি দেখতে পারেন এই বদর যুদ্ধে মুসলমানদের সৈন্যপক্ষে শুধুমাত্র 313 জন অংশগ্রহণ করেছিলেন। পক্ষান্তরে কাফেরদের মধ্যে ছিল 1000 সৈন্য লস্কর। তারা মনোবল দুর্বল হয়নি তাদের। মুসলমানরা নিরাশ হয়নি, বরং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের এই বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। চতুর্থ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনা। এই যুদ্ধ কিভাবে হবে, কেমনভাবে হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা পরিকল্পিত। তার এই সমস্ত কিছু পরিকল্পনা আল্লাহ সুবহানাহু তাআলা আগে থেকে এই সংকল্পের মধ্যে রেখেছিলেন। আমি যেমনটা ইতিপূর্বে বললাম, বদরের ময়দানে মুসলমানদের তাঁবু, মুসলমানদের অবস্থান জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বৃষ্টি প্রদান করেছিলেন, মুসলমানদেরকে পিপাসা নিবারণ করেছিলেন, খোদার তাড়না থেকে আল্লাহর তার বান্দাদেরকে নাজাত দিয়েছিলেন। বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে তাদের প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং তাদের মদত দিয়েছিলেন। চতুর্থ বিষয়টা তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনা, সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনার মধ্যেই থাকে। এই বিশ্বাস আমাদের নিয়ে আসতে হবে। পঞ্চম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ। যে হালাতেই বান্দা থাকুক, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে হবে। এই বদরের প্রান্তরে আল্লাহ রসুল যুদ্ধে যখন হয়ে যায়, মুসলমানদের জিত যখন নিশ্চিত হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু তাআলার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আল্লাহর তাকবীর এবং তাসবিহ তেলাওয়াত করলেন। আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করলেন যে আমরা মুসিবতে যেমনটা আল্লাহকে স্মরণ করি, আমরা ঠিক আনন্দে এবং আমাদের সুদিনেও আল্লাহকে ঠিক তদরূপ আমরা আল্লাহকে স্মরণ করব, যেরূপ আমরা দুর্দিনে আল্লাহকে স্মরণ করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে স্বয়ং তিনি অংশগ্রহণ করেছিলেন মুসলমানদের হয়ে। পাশাপাশি হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে আলী কালামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর শরীর খারাপ হওয়ার কারণে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু রসুল স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মানুষের, মুসলমানদের মনোবল এবং তাদের দৃঢ় আস্থা যে রসুল বৃদ্ধি করার জন্য নিজে স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি জায়গায় বসে বাসস্থানে অবস্থান করে কোনো কিছু হুকুম তিনি দেননি, বরং যুদ্ধের ময়দানে তিনি অ্যাক্টিভ ছিলেন। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মনোবল সবসময় আল্লাহ বৃদ্ধি করুন। আমরা বদরের যুদ্ধ থেকে যাহা কিছু আমরা শিক্ষা পেয়েছি আমাদের জীবনে বাস্তবায়িত হওয়ার
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বহালাতে যেন মদত করেন। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমাদের জীবনকে অতিবাহিত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ।